This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কিছুদিন আগে পর্যন্ত কলকাতা এবং বাংলার রাজনীতিতে খুবই চর্চিত বিষয় ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের দ্বন্দ্ব। এই মুহূর্তে তাপস রায় অন্য দলে বিজেপিতে, কিন্তু শেষমেশ উত্তর কলকাতার জেলা সংগঠনের সভাপতি পদ থেকে সরলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাপস রায়। তাপসদা, আপনার অন্যতম রাজনৈতিক লড়াই তো ছিল সুদীপবাবুর বিরুদ্ধে, প্রকাশ্যে বলতেন। আজকে সেই সুদীপবাবু সভাপতি পদ থেকে সরে গেলেন। এটাকে কি মনে করছেন যে আপনার নৈতিক জয়, যদিও আপনি অন্য দলে? তৃণমূলে কে সরলো, কে এলো, কে গেল, আমার তাতে কি আসে যায়। তবে এটা ঘটনা যে দলের অনেক কিছুই আমি মেনে নিতে পারতাম না, কিন্তু সেইগুলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কখনো দল থেকে তাড়িয়ে দেবে? 6 বছরের জন্যে তাকে নিলম্বিত করা হবে, নাকি ওদের এক্সপেলডই করা হয়েছিল? নিজে মন্ত্রী হতে চলে গেছিল বলে লালকৃষ্ণ আদবানিজিকে ধরে আবার তাকে নিয়ে আসা, এ করা সে করা। ব্যাপারটা হলো যে নানান কারণে তৃণমূল ছাড়া, শুধু সুদীপ ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জিকে দেখেই সকলে তৃণমূল কংগ্রেস করতে এসেছিল, কংগ্রেস থেকে অন্তত। কারণ সেই সময় কংগ্রেসের নেতৃবৃন্দ অল আউট সিপিএমের সঙ্গে লড়াই যে কোনো কারণেই যেতে পারছিল না বা যাচ্ছিল না। আমিও সেটাই, মমতা ব্যানার্জিকে দেখে তৃণমূল করা এবং মমতা ব্যানার্জির জন্যেই তৃণমূল ছাড়া। তার কারণ উনি যোগ্য, ওই এখন হচ্ছে না সে যোগ্য অযোগ্য উনি এমনি ঠিক করতে পারেন না কোন দিকে যাবেন না যাবেন। পলিটিক্যাল এলিমেন্ট, যোগ্য, নিষ্ঠাবান, সততা, এগুলোর মূল্য ওনার কাছে কোনো দিনই ছিল না। যার জন্যেই উনি দেখবেন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অরাজনৈতিক, জীবনে কোনো দিন ওর সময় ক্রাইসিসে ছিল না, তৃণমূলের লড়াইটাতে ছিল না, মিছিলের মিটিংয়ে ছিল না। ওদের সব পদে বসিয়ে দেয়, ওদেরই সব এমপি এমএলএ মন্ত্রী করে রেখে দিয়েছে। তো এটা নিয়ে তৃণমূলের মধ্যে অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট রয়েছে। এই যারা সব রাজ্যসভায় গেছে, এই যারা সব লোকসভাতে গেছে, তারা তো বাংলারই নয়। বাংলাটাকে খায় না, মাথায় যায়, তারা জানে না। সুতরাং বাংলার সম্বন্ধে ইতিহাস, ভূগোল কোনো আইডিয়াই নেই। তো এখন কথা হচ্ছে যে অন্য কেউ কিছু, সকলের তো আর সিট দ্বারা থাকে না, সকলের মজবুত থাকে না। সিট দ্বারা সকলেরই আছে সোজা মজবুত। সেই জন্যে জল উঁচু উঁচু, জল নিচু নিচু, মমতা ব্যানার্জি যা বলেন তাতেই সবাই হেসে তুমি যা বলছো না, তুমি যা করছো না, এরম গোছের একটা আর কি ব্যাপার। কিন্তু সুদীপবাবুর শেষমেশ সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া, এটা কি তাপস রায় তার মনে করছেন যে নৈতিক জয়? কিংবা এই ঘটনাটাই যদি আগে হতো তাহলে কি তাপস রায় হয়তো তৃণমূল ছাড়তেন? বিষয়টা আমার যে বিরোধিতা ছিল, যে বিরোধিতা আমার ছিল 100 বার ছিল, তো সেটা তো আর ব্যক্তি বিরোধিতা নয়, রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয় নিয়ে, পিপুল এবং সংগঠন পাচ্ছে কি পাচ্ছে না সেটা নিয়ে সঠিক বিরোধিতাই তো আমার ছিল। সেটা তো সর্বজনবিদিত। আজও সেটা নিশ্চয়ই এই কালকের ঘটনার প্রেক্ষিতে সেটাই হয়তো আলোচিত হচ্ছে বা বলছে যে আমার যে বিরোধিতাটা ছিল বা আমি যা বলতাম সেটা একেবারেই যথাযথ, সঠিক। আচ্ছা, একটা কথা বলি যে আপনি তো বিশেষত আপনার রাজনৈতিক জীবনের, আপনি রাজ্য স্তরের ছাত্র আন্দোলন করেছেন, আমরা সবাই জানি, কিন্তু আপনার একেবারে ঘরোয়া জনপ্রতিনিধি হিসেবে আপনি উত্তর কলকাতার ভূমিপুত্র বলা যায় রাজনীতিভাবে। এই যে উত্তর কলকাতায় আজকে একটা তৃণমূল কংগ্রেস কোর কমিটি করলো, বীরভূমে আমরা কোর কমিটি দেখেছি, উত্তর কলকাতায় কোর কমিটি, সেখানে বিভিন্ন জনপ্রতিনিধিদের নিয়ে একটা সমন্বয় করা হলো। এটাকে আপনি কীভাবে দেখেন? না, এটা আমাকে যারা প্রথম দিন থেকে তৃণমূল করতো এবং অত্যন্ত ঘনিষ্ঠ মমতা ব্যানার্জি, তারা বলতো যে মমতা ব্যানার্জি কোনোদিন কোথাও বসছে মানে সে ছোট, মাঝারি বা বড়, সেটা ওর বাড়িতে মিটিং হচ্ছে কি ইনডোর স্টেডিয়ামে, উনি বসছেন মানে একটা কমিটি হবে এবং তারপরের মিটিংয়ে আবার সেই কমিটিটা চলে যাবে না। কিন্তু এখানে সভাপতি থাকলেন না, একটা কোর কমিটিকে দায়িত্ব, এটা ওনার যখন যেটা ওনার মাথায় আসে, এটা আমি জানি না যেটা কীভাবে কি হয় না হয়, সেটা ওরা বুঝবে, ওদের বিষয়। এখন
সর্বত্র প্রেসিডেন্ট আর দুটো জেলাতে কোর কমিটি, সেটা একেবারেই ওদের ব্যাপার, ওরা কিভাবে চালাবে, হ্যাঁ, ওদের সংগঠন, ওদের দল। তবে ঘটনা বেশিরভাগ জায়গায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা একটা তো সময় দিতে হয়, আর একটা হচ্ছে সংগঠন বুঝতে হয়, রাজনীতিটাও বুঝতে হয়। সংগঠন বোঝে না, রাজনীতি বুঝে না, সময় দেয় না। তারা যদি সমস্ত দায়িত্বে থাকে তো যা হবার হয়, হয়েছে, হচ্ছে, হবে। কোর কমিটিতে জীবন সাহা আছেন, স্বপন সমাদ্দার আছেন, অতীন ঘোষ আছেন, শশী পাজা আছেন, এরা তো রাজনীতি বোঝেন। আমি আবারও বলছি যে আমি স্পেসিফিক তো বলছি না, এই কোর কমিটি আবার বাড়তে পারে, আবার কমে যেতে পারে, আবার বাড়তে পারে, আবার প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, এবং প্রেসিডেন্ট হওয়ার জন্য হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায় ধরা করা, মেসেজ করা, ফোন করা, আবার হয়তো কাকুতি মিনতি করবে, করে আবার নয়না প্রেসিডেন্ট হয়ে যেতে পারে। নয়না বন্দ্যোপাধ্যায় আছেন এই না, তার দিকে ওখান থেকে তো প্রেসিডেন্ট হয়ে যাবে। এই তো ব্যাপার।